আমি এখন আমাদের গ্রামের একটা এমন ঘরে ঢুকতে চলেছি যেটা খুবই পুরনো ঘর, যেটা ভেঙে এখন নতুন ঘর করা আছে। এখন অর্ধেকটা ভাঙাই হয়ে গেছে অলরেডি। তো চলো সবাই আমরা যাচ্ছি এখন। আসবে চাচা, কি করছো? হাই দেখ মাথা খারাপ করে যায়। কি করছো? আমি তোমাকে ভাইরাল করে দেবো। এইখানে সিরিয়াল চলতে আছে না বস, এখানে বই না রে। হ্যাঁ, আর বসতে ভালো লাগেনি। হাই হাই, জুতো আর ঠিক আছে। তো কজন সাথে দেখি। এই সাথীটা আমার জুতো নিয়ে ঘুরছে। আমার জুতো তো পুরো একদম পাকে পুঁতে গেছিল। হাই আল্লাহ, মশা দেখ খালি কত। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগের মধ্যে আমি আমার গ্রামকে ফুললি ডিসকভার করব। প্রথমেই আমি আমার গ্রামকে ডিসকভার করার জন্য 4টি সেকশানে ভাগ করে নিয়েছি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। প্রথমেই আমরা যাব পূর্ব সীমানা বরাবর। তো চলো। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আমাদের গ্রামের শেষ সীমানা বরাবর। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের ওদিকটা কাশমুল গ্রাম পড়ছে, আর আমাদের গ্রামের নাম হলো নাজিরপাড়া। পূর্ব সীমানায় ম্যাক্সিমাম ছোট বড় করে 4টে ঝিল আছে। যেমন এই ঝিলটা খুবই বড়, আর প্রায় মাছ চাষের উপরে এদিকটা নির্ভরশীল। ছোটোখাটো ভেড়ি প্রায় আছে অনেকগুলো, যেমন এদিকটায় ছোট একটা ভেড়ি আছে, এদিকটায় পুরোটাই ভেড়ি, এগুলো সবই ভেড়ি। ভেড়িগুলো প্রায় শশা, কড়াই, বরবটি, শিম এই জাতীয় সব সবজি চাষ হয় ভেড়িগুলোই। আমাদের এখানে অনেকগুলো ভেড়ি আছে, পুরো সেদিকটায় পুরো এগুলো সব ভেড়ি, এদিকটা এগুলো সব। আর এই যে পুকুর, এখানে এইটা একটা পুকুর, ওপারে তার উপরে সব পুকুর, এইটা একটা, ওই ওপারে সব। তো সেদিকে একটা পুকুর আছে। আর তো বন্ধুরা, এইটা যে দেখতে পাচ্ছ, এইটা হলো চাষিরা সব ভেড়িতে কাজ করে, আর এই জায়গাটায় খাবার টাইমে রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে, এই জায়গাটাই বসে থাকে। পানির বোতল এখানে রাখা আছে, বসার চট আছে এখানে সব। তো এখানে সব সার, বিষ, মানে কীটনাশক জাতীয় সব কিছু এখানে অ্যাভেলেবেল। তো বন্ধুরা, এতে মাছের খাবার হিসেবে গোবর পচানো হচ্ছে, মাছকে দেওয়া হবে। তো এই ড্রামগুলোই। তো আমার গ্রামের পূর্ব সীমান্ত আপনাদেরকে দেখালাম। এখন আমি যাব আমার গ্রামের উত্তর সীমান্ত। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের একদম উত্তর সীমান্ত বরাবর। আর এই সীমান্ত বরাবর ঘর বাড়ি একদম অনেকটাই বেশি। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখানে আমি এসেছি, এখানে একটা দেখতে পাচ্ছি আমাদের খাল, আমাদের গ্রামের উপর দিয়ে এই খালটা গেছে পুরো সোজা। আর এখানে ঘুড়ি বসানো আছে, বর্ষাকালের সিজন, মাছ ধরা খুব শখ। তো আমি এখন আমাদের গ্রামের একটা এমন ঘরে ঢুকতে চলেছি যেটা খুবই পুরনো ঘর, যেটা ভেঙে এখন নতুন ঘর করা আছে। এখন অর্ধেকটা ভাঙাই হয়ে গেছে অলরেডি। তো চলো সবাই আমরা যাচ্ছি এখন। অনেক পুরনো ঘর, আগেকার ঘর, টালির চাল উপরে, কিন্তু এই ঘরের পুরনো। ওদিকে পাতকুয়া, ওখানে কল, পাম্প করা কল ছিল। তো কুয়াটা এখন কতটা গভীর দেখি। তো কুয়াটা ভালোই গভীর, কিন্তু বর্ষাকালের কারণে পানিটা অনেকটা উপরে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের উত্তর পশ্চিম সীমানা বরাবর। আর এদিকটাই মাঠ, তো ভর্তি চারদিকে মাঠ, সেই দূরে দূরে সব ভেড়ি। এই ভেড়ির ওদিক দিয়ে আমাদের গ্রাম শেষ হয়ে যাচ্ছে। ওই পাড়ার নাম কি? দুলেপাড়া না, পাড়ার ভালো নাম আছে। চল, ওটা দাসপাড়া না, এটা কি নাম আছে ওই পাড়াটার, আমি ঠিক ভুলে যাচ্ছি। যাই হোক, তো আমি এইসব আশপাশের গ্রামের নাম অতটা জানিনি, যতটা জানি, যেগুলো জানি সেগুলো তোমাদেরকে বলেই দিচ্ছি। তো ওদিকটা হলো দুলেপাড়া বলা হয়। যাই হোক, দুলেপাড়া জিনিসটা শুনতে খারাপ লাগে না?
আসলে নাম আছে কিছু। আর এই রাস্তা বরাবর আমি হেঁটে এখন যাচ্ছি গ্রামের একদম পশ্চিম সীমান্ত, যেখান থেকে আমাদের গ্রামের এন্টার হয়। এটা হলো বিকল্প রাস্তা, আমাদের গ্রামের একটা বিকল্প রাস্তা যেখান থেকে আমরা গ্রামে এন্টার করি, কিন্তু মেন রাস্তাও আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে খালটা দেখতে পাচ্ছ, এই খালটা আমাদের গ্রামের একদম পশ্চিম বরাবর একদম বেরিয়ে গেছে। তো এর ওপারেই আমাদের রোড, যে রোড থেকে আমাদের গ্রামে এন্টার করা হয়। আর এই খাল আর যে মেন যে আমাদের রাস্তা গ্রামে এন্টার করার জন্য, এটা ব্রিজ করা আছে ওদিকে, খাল মানে এন্টার করা আছে। কিন্তু এই জায়গাটায় যে এই রাস্তা যে দেখাচ্ছি, এটাই ব্রিজ করা নেই, কারণ খালটা বেঁকে গেছে অন্যদিকে, যেখানে আমরা রোডে উঠতে পারছি কিন্তু ব্রিজ করা। তো পজিশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই রাস্তা দিয়ে আমরা আমাদের মেন রোডে উঠবো, আর এই তো খাল চলে যাচ্ছে, আর এই মেন রাস্তা দিয়েই ব্রিজ তৈরি করা হয়েছে, কিন্তু ওদিক দিয়ে ডিস্টার্ব হবে, ওদিকটা ডিস্টার্ব হতো। আর এই পোলটার নাম হলো জুড়া পোল। হ্যাঁ, তো বন্ধুরা, এই পোলটার নাম হলো জুড়া পোল সবাই বলে এখানকার লোকেরা, কারণ এখানে একটা পোল আর এখান দিয়ে এদিকে একটা পোল। চলো। তো বন্ধুরা, এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালের ওপারে আমাদের গ্রাম। আর এই যে পাঁচিল দেওয়া আছে, এটা পুরো কবরস্থান। এটা এখান থেকে শুরু করে পুরো সেই ধার পর্যন্ত, আমি সেই সীমানাটাও তো আমাদেরকে দেখাবো। তো খালের এপারে আমরা দাঁড়িয়ে আছি, আর ওটা হলো রোড। আমরা ওই রোড বরাবরই এক্ষুনি হাঁটছিলাম। তো আমরা এই রোড ধরে এখন যাব মেন যে আমাদের গ্রামের এন্টার করার জায়গা, সেই এন্টার পথ দিয়ে আমরা এখন এন্টার করব। তো চলো। আসবে চাচা, কি করছো? হাই দেখ, মাথা খারাপ করে যায়। কি করছো? আমি তোমাকে ভাইরাল করে দেবো। এইখানে সিরিয়াল পেতে আছে না বস। হ্যাঁ, আর বসতে ভালো লাগেনি। তো বন্ধুরা, এই জায়গাটা হলো আমাদের কবরস্থানের পুরো সীমানা, এতটা পর্যন্ত আমাদের কবরস্থান। তো বন্ধুরা, আমি এখন আমাদের গ্রামের একটা সোসাইটির মধ্যে এন্টার করছি। এটা হলো আমাদের গ্রামের মধ্যে একটা সোসাইটি, যার নাম হলো কাজীপাড়া। এর কাজীপাড়ার উপরে ছোটখাটো তো কিছু কিছু ক্লিপ নিচ্ছি। আর এই গ্রামের শেষে একটা পুকুর আছে, যেটার নাম হলো পদ্ম পুকুর। এক সময় এই পুকুরে প্রচুর পরিমাণে পদ্ম ফুল হতো, তাই এই পুকুরের নাম দেওয়া হয়েছিল পদ্ম পুকুর। এখন পদ্ম ফুল হয় না। যাই হোক, এই পুকুরের উপরে অনেক কাহিনী আছে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমার গ্রামের একদম, কি বলবো, হাই 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 হাই, জুতো আটকে গেছে। ওই জুতোটা কেউ ধরে নিয়ে যা। কে নিবি আমার জুতো? এই নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, লিয়া লিয়া। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের একদম দক্ষিণ সীমান্তে, আর এদিকে বন জঙ্গলে ভরা। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন আমার পায়ের জুতো খুলে নিয়েছি, আর আমার পায়ের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে। তো চারিদিকে কাদা ভর্তি। তো খালি পায়ে এখন হাঁটছি তোমাদেরকে আমাদের গ্রামের দক্ষিণ সীমান্তটা দেখার জন্য। তো দেখো চারদিকটা জঙ্গল, আর আমার সাথীরা দেখো সব অবস্থা। তো কজন সাথে দেখি, এই সাথীটা আমার জুতোও নিয়ে ঘুরছে। আমার জুতো তো পুরো একদম পাকে পুঁতে গেছিল। হাই আল্লাহ, মশা দেখ খালি কত। আই লেগে চ চ চ। আর বর্ষাকালে এইদিকে অবস্থা তো একদম জঙ্গল হয়ে জঙ্গল,
আর কাদাই কাদা, এদিক দিয়ে আমরা যাবো খুবই ডিফিকাল্ট। ও ভাই এখানে তো নদী, সত্যি তো নদী হয়ে গেছে, কি করে যাবো রে? হায় চ চ চ। অবশেষে আমরা জঙ্গল থেকে বেরিয়ে আবার আমাদের সেই প্রথম যাত্রা পূর্ব সীমান্তে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ, হাই দেখো সেই সেদিকে, ওদিক দিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম আমাদের গ্রামের ডিসকভার। তো বন্ধুরা, আজকের পুরো গ্রামের চারধারটা তোমাদেরকে দেখালাম এবং ডিসকভার করলাম, কিন্তু গ্রামের মিডিল পোর্শনটা আজকে দেখানো হলো না। কেন? মিডিল পোর্শনের উপরে প্রায় অনেকই ভিডিও আসতে থাকবে, আস্তে আস্তে আসতে থাকবে। তো আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবে। খুদা হাফেজ।